চলো প্যান্টটা এখানে খুলে রাখি। এ মা বাবা তুমি পাদু করলা কেন? এ মা রাধা, ও রাধা, কোথায় গেলে গো? আমার খুব পায়খানা পেয়েছে, আমাকে ধরে ধরে পায়খানায় নিয়ে যাও। রাধা। আরে বাবা ডাকছে মনে হচ্ছে, যাই তো দেখি তো বাবা ডাকছে কিনা। ও বাবা, বাবা তুমি কি ডাকছো আমাকে? ও বুঝি শোনা, তুই এসছিস? দাঁড়া, তোর মাকে ডাকছিলাম রে। তোর মা কোথায় রে? মা তো বাড়িতে নেই গো বাবা, মা তো কাকার সঙ্গে শহরে গেছে চাষের জমির জন্য অনেক ভালো ভালো সার কিনতে। সে কি রে, তোর মা নেই বাড়িতে? এখন আমি কি করে তোরা সামলাবি আমাকে? তুমি কোনো চিন্তা করো না বাবা, আমি আর পুচি দিদি মিলে তোমাকে সামলাবো। ও পুচি দিদি, পুচি দিদি ঘর থেকে বেরোও, বাবার দরকার আছে। বাবাকে আমরা আজকে অনেক অনেক যত্ন করব। হ্যাঁ পুচু ভাই বল, ডাকছিস কেন এত? ও বাবা তোমার কিছু লাগবে? জল খাবে? ওলে আমার সোনা বাবা আর আমার সোনা মা, তোরা তোদের বাবার খেয়াল রাখতে পারবি আজকে? তোদের মা তো নেই। হ্যাঁ বাবা আমরা খুব পারবো। না রে, এখন কিছু লাগবে না। সকাল সকাল একটু পায়খানা করব আর একটু স্নান করব, আপাতত তাই। তার মধ্যে আশা করি তোদের মা চলেও আসবে। হ্যাঁ বাবা, মা বলেছে দুপুর 12টার মধ্যে চলে আসবে। ও বাবা তুমি পায়খানা করবা? আসো তাহলে, আস্তে আস্তে আমি তোমার হাতটা ধরছি, তুমি ওঠো। হ্যাঁ বাবা আমি তোমার অন্য হাতটা ধরছি, আর পুচি দিদি এই হাতটা ধরুক, আমি তোমার ওই হাতটা ধরছি। আচ্ছা বাবা, আস্তে আস্তে ধরিস আমারে আবার। হ্যাঁ বাবা তুমি কোনো চিন্তা করো না। নাও বাবা ওঠো, আস্তে আস্তে ওঠো। হ্যাঁ হ্যাঁ, দাঁড়া দাঁড়া দাঁড়া, একটু আস্তে দাঁড়া, ধরো আমাকে। হ্যাঁ হ্যাঁ বাবা, এই নাও আস্তে আস্তে ওঠো। বন্ধুরা তারপর তো আমাদের বুচি সোনা আর পুচি সোনা ওর বাবাকে খাটিয়া থেকে তুলে দেয়। ও বাবা, বাবা বলছি তোমার মাথার ওই ব্যান্ডেজটা কবে খোলা হবে? আরে পুচি দিদি দেখো, বাবার মাথা দিয়ে তো অনেক রক্ত বেরিয়েছিল। হ্যাঁ রে সোনা, আজ বিকেলে ডক্টর ম্যাডাম এসে খুলে দেবে। রাধা ফোন করেছিল সকালবেলার দিকে, বুঝলি? আমি তারপরে ঘুমিয়ে গেছি আর রাধা চলে গেছে, আমায় না বলেই চলে গেছে। আমি ঘুমোচ্ছি দেখে হয়তো। তোরা তো ভয় পাস না রে, আমি এখন অনেক ভালো আছি। নে আমাকে একটু নামাতো দেখি, আমি পায়খানা পেয়েছি, একটু পায়খানায় যাব। নাও বাবা আমার হাতটা শক্ত করে ধরো। হ্যাঁ পুচি সোনা, এই নে, আস্তে আস্তে নামো আমাকে। হ্যাঁ হ্যাঁ এবার নামো নামো। এই তো, আরে বাবা পড়ে দিও না, দাঁড়াও। এই তো, দাঁড়া দাঁড়া দাঁড়াও বাবা। এই তো নিচে পিড়িটা আসে, তুমি বুঝতে পারো। হ্যাঁ রে। বন্ধুরা তারপর আমাদের বুচি সোনা আর পুচি সোনা মিলে ওদের বাবাকে পায়খানার দিকে নিয়ে যায়। বুচি সোনা, পুচি সোনা, পায়খানার চালটা নিয়ে আসতে পারবি সোনা? আমাকে একটু ঢাকা দিতে পারবি? হ্যাঁ বাবা তুমি ভেতরে ঢোকো, আমি এক্ষুনি চালটা নিয়ে আসছি। হ্যাঁ রে সোনা, দাঁড়া। চলো
প্যান্টটা এখানে খুলে রাখি, পায়খানা হয়ে যাওয়ার পরে তারপরে এখান থেকে নিয়ে পড়তে পারবো। চলো এখানটাতে রাখি। ওরে বাবা কি ভারী। বুঝু ভাই তুই সর এবার, বাবাকে দিই। আচ্ছা পুজো দিদি দাঁড়াও, এই নাও ধরো, এই নাও। চল চল। ও বাবা এই নাও, চালটা দিয়ে দিলাম। দাঁড়া দাঁড়া, বুঝিস না, দাঁড়া দাঁড়া। আবার কি হলো বাবা? দাঁড়া দাঁড়া বললো কেন? পায়খানার ভেতরে টিকতে কি আছে নাকি? আরে না রে সোনা, দেখ জলের বালতিটা পুরো খালি, আমি কি করে পায়খানার পরে ওয়াশ করব বলতো? ও দাঁড়া দাঁড়া, জলের বালতিটা এক্ষুনি ভরে দিচ্ছি। বাবা বালতিটা আমার কাছে দাও তো একটু এগিয়ে। এই নে সোনা, বালতিটা ধরে তাড়াতাড়ি জল ভরে নিয়ে আয়। পারবি তো আবার? হ্যাঁ বাবা সব পারবো। এমনি এমনি কি মামা আমাদের ভরসায় তোমায় রেখে গেছে? দাও দাও বালতিটা দাও দেখি, দাও দাও। চলো বালতিতে জলটা ভরে নি। সত্যি কলপাটটা আমাদের বড্ড বাজে, খালি জল পড়লেই কাদা হয়ে যায়। বাবা তুমি হাগু করতে থাকো, কোনো অসুবিধা নেই, আমি জল ভরে দিয়ে যাচ্ছি। আচ্ছা সোনা, আমি হাগু করতে থাকছি। রে বাবা কি ভারী বালতি, আমি আবার উল্টে না যাই। ও বাবা হাগু হচ্ছে, কেমন হাগু হচ্ছে? সোনা রে, কি শান্তিতে হাগু করছি আমি। এ মা বাবা তুমি পাদু করলা কেন? এ মা বাবা পাদু করেছে। বাবা দেখেছো বন্ধুরা, আমার ছেলে মেয়ে দুটো কেমন দুষ্টুমি করে। আরে তোদের বললাম তোরা এখান থেকে যা, আমাকে একটু শান্তিতে হাগু করতে দে, আর চালটা দিয়ে যা এখানে। সত্যি বাবা তোরা না। আচ্ছা দাঁড়াও, চালটা দিয়ে দিচ্ছি। তোমার হাগু হয়ে গেলে কিন্তু বলবা বাবা, তোমাকে ধরে ধরে পায়খানা থেকে তুলবো আমরা। আচ্ছা সোনা ঠিক আছে, তোদের জন্যই আজকে সাত সকালে আমি পায়খানাটা সারতে পারছি, নাহলে সব তো রাধাই করতো। মা বাবা কত পাদু করছে রে বুঝু ভাই। বাবা তো দেখছি তোর থেকেও বেশি পাদু করছে আজকে। না না মোটেও আমি বেশি পাদু করি না, তুমিই করো পুচি দিদি, অনেক পাদু করো তুমি। ওই একদম মিথ্যে কথা বলবি না বাবা, দেখো না। আরে সোনারা তোরা ঝগড়া ঝান্টি করিস না রে, এখন এরকম করলে আমি তোদেরকে এক এক করে সামলাবো বলতো? এমনিতেই আমার আজকে এই অবস্থা, মাথা টাথা ফেটে কি অবস্থা দেখছিস তো, আমি এখন অসুস্থ। হ্যাঁ তাই তো। না না আজকে বুঝু ভাইয়ের পেছনে লাগবো না, চুপচাপ থাকতে হবে। বাবা তোমার পার্টি হয়েছে? হ্যাঁ সোনা হয়ে গেছে, দাঁড়া দাঁড়া। সোনা রে চালটা সরিয়ে দে, বেরোবো আমি এখন, আমার হয়ে গেছে পটি করা। আচ্ছা বাবা দাঁড়াও, ছড়াচ্ছি এক্ষুনি। বন্ধুরা তারপর আমাদের বুঝি সোনা আর পুচি সোনা মিলে চালটা সরিয়ে দেয়। বুঝি সোনা এইবার আমার হাতটা ধরে টেনে তোল আমারে, আমি নাহলে উঠতে পারবো না রে বাবা। আচ্ছা বাবা দাঁড়াও, কোনো চিন্তা নেই। বুঝো ভাই তুই বাবার ওই হাতটা ধর। হ্যাঁ হ্যাঁ ধরছি। এই তো বাবা ওঠো, আমাদের হাত ধরে আস্তে আস্তে ওঠো। হ্যাঁ বাবা আস্তে আস্তে ওঠো, আস্তে আস্তে, কোনো তাড়া নেই। হ্যাঁ শোনা। উফ, ওই দেখ শোনার আমার প্যান্টটা এখানে রেখেছি, প্যান্টটা পরে ফেলতে হবে। হ্যাঁ বাবা আমি টানছি, প্যান্টটা ধরো। এই তো পাটা পেয়েছেন। আরে শোনা লাগছে আমার পায়ে। দাঁড়াও বাবা দাঁড়াও,
দাঁড়াও, পাটা ঠিক করে দাও। আরে উফ, এই তো পাটা বেরিয়েছে আমার। দেখেছো কি কাণ্ড! এই দেখো আরেকটা পা বেরোলো। বাবা রে বাবা, সত্যি। রাধাকে বলি এসব টাইট প্যান্ট কেন দেবা না আমাকে, লুঙ্গি ভালো, লুঙ্গি পরলে এত ঝামেলা নেই। এই নাও বাবা, এখানে ডিটেল সাবান আছে, ডিটেল সাবান দিয়ে হাতটা পরিষ্কার করে নাও। শৌচাগার থেকে বেরোনোর পরে হাত ভালো করে পরিষ্কার করতে হয়, আমাদের স্কুলে বলেছে, নাহলে রোগ জীবাণু ছড়ায়। হ্যাঁ রে শোনা, দাঁড়া দাঁড়া দাঁড়া। বাবা চলো, আমরা হাত ধরে আস্তে আস্তে চলো। হ্যাঁ পুচিস না, চল। সাবানটা দিই হাতে ভালো করে, তাহলেই হবে। বাবা আমি কলটা টিপছি, তুমি হাতটা ধুয়ে নাও। হ্যাঁ পুচিস না। আমার দুই সোনা মানিক আমারে কত ভালোবাসে। বন্ধুরা, তা তোমরা দেখলে তো আমার ছোট্ট পুচি সোনা কত সুন্দর যত্ন করে আমার খেয়াল রাখলো আর আমাকে পায়খানা করালো। তোমাদের আজকের এই পর্বটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আর হ্যাঁ, ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, আর দেখা হবে তোমাদের সঙ্গে তবেই আমাদের নেক্সট পার্টে। বাবা, লাভ ইউ অল, সবাই খুব ভালো থেকো।